গুড মর্নিং সবাইকে। দেখো ভোরের ঘুমই ভাঙছে না, কারণ তখন বাজে প্রায় 5:30। 5:30টার সময় ও ঘুম থেকে ওঠে না, ওর উঠতে উঠতে 9টা-10টা বেজে যায়। তো সেদিন অত তাড়াতাড়ি ওকে তোলার কারণ তোমরা বুঝতেই পারছো। সেদিনে আমরা মন্দারমণি যাচ্ছিলাম, আর তখন বাজে, যখন ভোরকে তুলেছি 5:30, আমরা বেরিয়েছিলাম প্রায় 6:30 নাগাদ। তখন আমাদের যাওয়াটা কোনো ঠিক ছিল না। আমরা বৃহস্পতিবার ঠিক হলো রাত্রি 12:30টার সময় যে আমরা শুক্রবার দিন মন্দারমণি যাব। তো উঠলো বাড়িতে ঘটক চাই, তো এরকম একটা ব্যাপার। তো আমরা একদম বেরিয়ে পড়লাম, আর আমার তো কোনো ছুটি ছিল না, আমি সিক লিভ নিয়ে নিলাম। তো এইবার আমরা উইকডেজতেই গেছি, তবুও আমরা যে সমস্যার সম্মুখীন হয়েছিলাম সেটা হচ্ছে আমরা কোনো রিসর্ট পাচ্ছিলাম না, কারণ আমরা বুকিং করে যাইনি। আর মানে প্রত্যেকটা রিসর্ট যা যা দেখছি, অ্যাকচুয়ালি আমাদের রিকোয়ারমেন্ট ছিল যেন সুইমিং পুল থাকে আর একদম সমুদ্রের পাশেই যেন আমাদের রুমগুলো থাকে। তো তেমন যে কটা হোটেল দেখছিলাম, মোস্ট অফ দ্য রিসর্টই বুকড আছে, আর যেগুলো ফাঁকা আছে সেগুলো প্রচণ্ড পরিমাণে দাম। তো আমরা অনেক ঘুরতে ঘুরতে সময়টা অনেকটা নষ্ট হয়েছে ওখানে। তো এই সি ভিউ বলে একটা রিসর্ট ছিল, সেটা আমরা পেলাম, যেটা আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল হয়েছিল, কারণ সুইমিং পুলও ছিল একদম। আমাদের যে রুমটা দিয়েছিল একদম সমুদ্রের পাশেই ছিল। তো আমাদের ভালোই লেগেছিল সানভিউ। তো তোমরা যদি কেউ মন্দারমণিতে যাও, তোমরা কিন্তু এই রিসর্টটা নিতেই পারো, কোনো প্রমোশন না, আমার পার্সোনালি ভালো লেগেছে বলেই বললাম। তো তখন 1:30 নাগাদ আমরা সুইমিং পুলে যাচ্ছিলাম। তো সেখানে গিয়ে শুধু দেখো পুচকে দুটো কী করছে। দেখো, মানে ও জল থেকে উঠতেই যায় না, ওকে স্নান করানোর সময়ও তাকে ওঠানো যায় না জল থেকে, জল এত ভালোবাসে। তারপর কোনো মতে তাকে নিয়ে আসা হলো, নিয়ে এখন খাওয়াচ্ছে ওর ঠাম তাকে। তারপর খাওয়া দাওয়ার পর আমরা খেতে গেলাম, এবং খাওয়ার জায়গাটায় না একটা পার্ক টাইপের ছিল, খুব ভালো ছিল, মানে পার্কটা পুচকেদের জন্য খুবই ভালো ছিল। তো সেখানে আমরা একটু বসেছিলাম খাওয়ার জায়গায়, দাদা মা আর দিদি খাচ্ছিল। ওদের খাওয়া হলেই আমরা যাব বলে এখানে ওয়েট করছিলাম। এই জায়গাটায় সমুদ্রের একটা সুন্দর ভিউ আছে, খুব সুন্দর ছিল এই জায়গাটা, শুধু দেখো একটু। তারপর আমাদের খাওয়া হয়ে গেল। তো খাওয়া হওয়ার পর তীর্থ একটু ভোরকে নিয়ে এখানে বসেছিল, পার্কেই বসেছিল। তো আমরা প্ল্যানিং করছিলাম একটু বিকেলের দিকে একটু বেরোবো, মন্দারমণি বাজার আছে সেখানে যাব। তো আমি রেডি হয়ে নিয়েছিলাম। তো রেডি হওয়ার পর দিদি ভোরকে নিয়ে একটু বললো, দে আমি একটু পার্কে নিয়ে যাই, ওকে নিয়ে একটু দোলনায় চড়ে। তো আমি বললাম যাও, নিয়ে যাও। দেখো ওরা খেলছিল, আমিও গেলাম একটু সাথে। তো তারপরে আমরা চলে গেছিলাম মন্দারমণি বাজারে। তোমরা যারা যাও তারা নিশ্চয়ই এই জায়গাটায় যাও। তো এখানে না একটা মন্দির আছে, এই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে। তোমরা কি জানো এটা কিসের মন্দির, মানে কোন দেব বা দেবী এখানে পুজো হন, মানে পূজিত হন আর কি? তোমরা জানলে অবশ্যই কমেন্ট করবে। তো এখান থেকে আমরা গেলাম, আর তো এখানে পুচকেদের জন্যে একটু কিছু খেলনা কিছু কিনছিলাম। তারপরে আমরা দাদা গেছিলো মাছ ভাজা কিনতে, যেটার জন্য আমরা গেছিলাম মাছ ভাজা খেতে। তো সেইখানে দাদা এখানে কিনছিল, কেনার পর নিয়ে আসলো, ওগুলো খেলাম, খেয়ে দিয়ে তারপরে আমরা বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে তারপর তো পুচকেগুলো ওদের খেলা, কার্টুন দেখা, ওগুলোর সাথে ওরা কন্টিনিউ করছিল। তো আমরা তারপর কিছুক্ষণ পর আমরা একটু বাইরে গেছিলাম, মানে যেহেতু এটা একদম সমুদ্রের পাশেই, তো সেখানে একটু আমরা টাইম স্পেন্ড করছিলাম, আমি দাদা দিদি আর তীর্থ। দেখো এই জায়গাটা তখন অন্ধকার ছিল এখানে, তবুও একটা লাইটের ব্যবস্থা ছিল। দেখো এখানে লাইট ছিল, কিন্তু মানে ভিডিওতে অতটা আসেনি। আমরা ডিনার সেরে ফেললাম। আমাদের ওই দিনটা খুবই ভালো কেটেছিলো। আসলে ফ্যামিলির সাথে কোথাও গেলে খুবই ভালো কাটে। তারপরে আমাদের পুচকে দুটো থাকে, ওদের তো ভীষণ, মানে ওরা খুব এনজয় করে কোথাও গেলে। যাই হোক, আমাদের নেক্সট ডে আমাদের ব্রেকফাস্টে দিয়েছিলো কচুরি, আর আমি কচুরি অতটা ভালো খাই না, আমি জন্য বলেছিলাম আমাকে ডিম টোস্ট দিতে। তখন এইখানে ওরা ফটোশ্যুট করছে, দাদা দিদি মা। তো আমি এই এই গাছগুলো জানো তো আমার খুব ভালো লাগে।
তো সেই গাছগুলোর একটা ভিডিও করে নিলাম। তো কোথাও মানে আসলে যতটা আনন্দ লাগে, যাওয়ার সময় এতটা খারাপ লাগে কি বলবো। মানে আমি তো বাড়িতে গিয়ে স্মৃতিচারণাই করতে থাকি যে এই সময় আমি এই করছিলাম, কালকে ওই সময় ও করছিলাম। তোমাদেরও কি তাই লাগে? তোমাদের যদি তাই লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো খুব খারাপ লাগে কোথাও মানে আসার সময়। যাই হোক, ভীষণ এনজয় করেছিলাম। মানে একটা দিন হলেও একটা ভালো লাগে এরকম কাজের মধ্যে, এত কাজের প্রেশারের মধ্যে কোথাও ঘুরতে গেলে। তো রাস্তায় আমরা এত জল পিপাসা পেয়েছিল, ভাবলাম একটু ডাব খেয়ে নিই। তো ডাব খেয়ে আমরা একটু দূরে গিয়ে লাঞ্চটা সেরেছিলাম এই হোটেলে। দাদাদের নিরামিষ ছিল, আমাদের আমিষ ছিল। ভালো ছিল এই হোটেলের রান্নাটা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহিত করবে নেক্সট ভিডিও করার জন্য। বাই।